দেখতে যেমন কিউট, খেতেও তেমনি কিউট। এত মজার হয় এই ক্যান্ডিটা, টক ঝাল মিষ্টি আর এত জুসি, এত সফট, ভিতরটা একদম মুখে দেওয়ার সাথে সাথে গলে যায়। টক মিষ্টি ঝাল এই স্বাদেই হয় এই ক্যান্ডিটা। চলুন তাহলে দেরি না করে শুরু করে দেই এই টক ঝাল মিষ্টি মজাদার ম্যাঙ্গো ক্যান্ডিটি তৈরির প্রসেসিং। আমগুলোকে ছোট ছোট করে কেটে গরম পানিতে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব সামান্য লবণ দিয়ে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে আমগুলোকে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিই, ঠিক এইভাবে। এরপরে একটি ফ্রাই প্যান গরম করে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে ব্লেন্ড করা আমের পিউরিটা দিয়ে দিব তেলের মধ্যে। আঁচটা অবশ্যই কমানো থাকতে হবে, না হলে দেখা যাবে তেলের উপরে এই পিউরিটা দেওয়ার পরে একদম পুড়ে যাবে, তাই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এরপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। আমার এখানে 2 কাপ পরিমাণে আমের পিউরি হয়েছে, তাই আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, সামান্য লবণ দিয়ে অনবরত নাড়তে থাকবো। ঠিক ঘন ঘন নাড়তে হবে, না হলে চিনিগুলো কড়াইয়ের চারপাশে লেগে একটা পোড়া ভাব চলে আসবে, তখন কিন্তু একটা পোড়া পোড়া ফ্লেভার চলে আসবে। মিশ্রণটা যখন প্রায় হয়ে আসবে, কড়াই থেকে উঠে আসবে, সেই মুহূর্তে আমি গ্রিন কালারের ফুড কালার দিয়ে দিব। যেহেতু আমরা কাঁচা আমের ক্যান্ডি তৈরি করছি, তাই একটু সবুজ ভাবটা থাকার জন্য এই সবুজ কালারটা দেওয়া। খুবই সামান্য পরিমাণে দিয়েছি, কেউ না চাইলে নাও দিতে পারেন বা অন্য যে কোনো পছন্দের কালার দিতে পারেন, ইয়েলো কালারও দিতে পারেন বা অরেঞ্জ কালার দিতে পারেন, তখন আবার একটা পাকা আমের লুকস চলে আসবে। ক্যান্ডির মিশ্রণটা প্রায় রেডি, কড়াই থেকে উঠে আসছে। এখন আমি একটা কেক মোল্ড নিব স্টিলের, নিয়ে এটার মধ্যে আমি বিছিয়ে দিব একদম সমানভাবে। এরপরে আমি কড়া রোদে 2 দিন শুকিয়ে নিব। অবশ্যই রোদে শুকাতে হবে, রোদে শুকিয়ে নিলে আপনি এটাকে অনেক দিন প্রিজার্ভ করতে পারবেন। এখন তো প্রচুর রোদ, তাই আমার 2 দিন লাগেনি, একদিনই মোটামুটি শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে ক্যান্ডি আকারে কেটে নিব। প্রথমে আমি একটু সাইজ করে নিয়েছিলাম আগে থেকে, যে কোন সাইজে কাটবো এবং সমানভাবে কাটা যেন হয়, তার কারণে আমি আগে থেকে একটা মাপ দিয়ে নিয়েছিলাম এবং এখন সেই মাপ বরাবর আমি ক্যান্ডিগুলোকে কেটে নেব, যেমন প্রত্যেকটা সাইজ সমান হয়। এই ক্যান্ডিটা যেহেতু টক ঝাল মিষ্টি 3টার সমন্বয়ে তৈরি, তাই এটা খেলে কিন্তু রুচিরও পরিবর্তন হয় এবং দূরের রাস্তায় যাওয়ার সময় এই ধরনের একটা ক্যান্ডি সাথে থাকলে কিন্তু খুবই ভালো হয়। আমি এখানে ডেকোরেশনের জন্য চিনিতে গড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু চিনিতে না গড়িয়েও ক্যান্ডিগুলোকে প্রিজার্ভ করতে পারেন। আমি একটা পলিতে প্রিজার্ভ করে নিয়েছি, যেটা কিনা ক্যান্ডি পলি, আপনারা চাইলে বয়মে ভরে সুন্দর করে রেখে দিতে পারেন। আসলে এটা ডিপেন্ড করে রুচির উপরে, যে যেভাবে পছন্দ করে সে সেভাবেই ডেকোরেট করে নেবে। এই তো কমপ্লিট আমার ম্যাঙ্গো ক্যান্ডিগুলো। ট্রাই করে দেখবেন, দারুণ মজার কিন্তু।